হ্যালো স্টুডেন্টস, দ্য ক্যাটের আমি ইউনিট 1 আর ইউনিট 2টা অলরেডি এক্সপ্লেন করেছিলাম। তো আজকে আমি ইউনিট 3 পড়াবো। চলো দেখে নিই ইউনিট 3 তে কি বলেছে। When the family has finished tea, যখন পরিবারটির চা খাওয়া শেষ হলো, and gathers round the fire, এবং আগুনের চারপাশে একসাথে হলো, the cat casually goes out of the room. বিড়ালটি হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে গেল। True life, সত্যিকারের জীবন, now begins for him. এখন শুরু হলো তার জন্য। He saunters down his own backyard. সে অত্যন্ত ধীরে ধীরে এবং আরাম করে চলছিল ব্যাকইয়ার্ডস মানে কি বাড়ির পিছনের উঠানে। Springs to the top of the fence, এবং বেড়ার ওপরে লাফ দিয়ে উঠল। Drops lightly down to the other side, অন্যদিকে হালকাভাবে লাফ দিয়ে নামলো। He trots across, সে দুলে দুলে চলছিল অপর পাশে। And skips to the roof of an empty shed, এবং সে লাফ দিয়ে ফাঁকা চালের ছাদে উঠে পড়ল। His movement becomes, তার যে চলাফেরা সেটা light and panther like. Light মানে ক্ষিপ্র, and panther like মানে চিতাবাঘের মতো। He looks keenly from side to side, সে তীক্ষ্ণ দৃষ্টিতে দুটো পাশ ভালো করে দেখে নিল। And moves, এবং এগোলো noiselessly, কোনো শব্দ না করে। For he has so many enemies, কারণ তার অনেক বেশি শত্রু আছে, মানে অনেক বেশি শত্রুর জন্য। Dogs and small boys with stones, তো কারা তার শত্রু? কুকুর এবং ছোট ছোট বালকরা যাদের হাতে স্টোন অর্থাৎ পাথর থাকে। টপ অফ দ্য শেড, নেক্সট প্যারা, টপ অফ দ্য শেড মানে চালের ওপরে। দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, বিড়ালটি তার পিছন দিকটা ধনুকের মতো বাঁকিয়েছিল। অ্যান্ড রিক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস, তো তার থাবাটা এক বা একাধিকবার ঘষেছিল। থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, কিসের সাথে? ওই পুরানো ছাদের যে নরম ছাল ছিল সেখানে তার থাবাটা একবার বা দুবার ঘষেছিল। He stretches himself, সে প্রসারিত করেছিল নিজেকে। A few times, কিছু সময়। To see, দেখার জন্য। If, যদি। Every muscle is full working order, এটা দেখার জন্য যে তার প্রত্যেকটা পেশি কার্যরত আছে কিনা, ঠিক আছে। Then dropping his head nearly to his paws, তারপরে তার মাথাটা তার খাবার কাছে ঝোঁকালো। He sends across, তারপর সে পাঠালো আশেপাশে a call, একটা ডাক, to his kindred, তার আত্মীয় অর্থাৎ তার কাছের মানুষদের জন্য একটা ডাক পাঠালো। Before long many come, তো বেশিক্ষণ দেরি না করি অনেকে এসেছিল। গ্লাইডিং, আস্তে আস্তে। গ্রেসফুল, মাধুর্যপূর্ণ ভাবে। শ্যাডোজ, অনেক ছায়া, ঠিক আছে, মানে এমন ধীরে ধীরে এসেছিল তার ছায়াগুলো পড়ছিল, তো সেটাই বলছে। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিচার্স, তারা আর বেশিক্ষণ ওই ভীতু প্রাণী ছিল না। হু অ্যান আওয়ার এগো, যারা 1 ঘন্টা আগেই were mewing for fish and milk, যারা 1 ঘন্টা আগেই মিউ মিউ করতো মাছ এবং দুধের জন্য। They are now grim fighter, তারা এখন একটা নতুন হিংস্র যোদ্ধা। Just think, ভাবো, শুধু ভাবো, how much more he gets out of his life than you do out of yours. শুধু ভাবো, তোমরা জীবন থেকে যেটা পাও তার থেকে অনেক বেশি তারা তাদের জীবন থেকে পায়। And the sports they have too, এবং অনেক আনন্দও পায়।
As they get older, তারা যত বড় হয়, they go in for sport to the suburban backyards. যত বড় হয় তারা খেলতে যায় সাবারবান মানে শহরতলির বাড়ির পিছনের উঠোনে। These backyards that are dull to us, এই বাড়ির পিছনের উঠানগুলো আমাদের কাছে নিরস, আর টু দে তাদের কাছে হান্টিং গ্রাউন্ডস শিকার ক্ষেত্র, where যেখানে they have more gallant adventure than King Arthur's knights ever had. তো তারা সেখানে ততটাই বিপজ্জনক অ্যাডভেঞ্চার মানে অভিযান চালায় যতটা না কিং আর্থারের নাইটরা চালাতে পেরেছিল। It is always spoken, এটা সব সময় বলা হয়, as a reproach against cats, একটা কলঙ্ক আছে বিড়ালের নামে বা বিড়ালের বিরুদ্ধে, that যে they are more fond of their home than of the people in it, তারা অত্যন্ত প্রিয়, তাদের কাছে অত্যন্ত প্রিয় হয় বাড়িটা বাড়ির মানুষগুলোর থেকেও। Naturally, সাধারণত the cat doesn't like to leave his country, সাধারণত বিড়াল তার দেশ ছেড়ে যেতে চায় না। এখানে কান্ট্রি মানে বা দেশ মানে তার চারপাশের চেনা এলাকাকেই কিন্তু বুঝিয়েছে। The land where, একটা জায়গা যেখানে all his friends are, যেখানে তার সমস্ত বন্ধুরা আছে, and where he knows every landmark, এবং যেখানে তার সে সমস্ত জায়গা চেনে, exiled in a new land, অন্য জায়গায় নির্বাসিত হলে, he would have to learn a new geography, তাকে আবার জানতে হবে বা শিখতে হবে নতুন ভূগোল। সুতরাং when the family moves, যখন কোনো পরিবার এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, the cat, বিড়ালটি, if allowed, যদি অনুমোদন পায়, will stay at the old house and attach himself to the new tenants. তো বিড়াল যদি অনুমোদন পায় সেই পুরনো জায়গাতেই থেকে যায় এবং নতুন ভাড়াটিয়াদের সাথে সম্পর্ক তৈরি করে বা যুক্ত হয়। He will give them the privilege, সে তাদের এই সুবিধাটা দেয়, of boarding him, লালন পালন করার তাকে, while, যখন he enjoys his life, যখন সে তার জীবন উপভোগ করে, in his own way, সে তার নিজের মতন করে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের ধারণাটা নিশ্চয়ই বদলালো। প্রথমেই ন্যারেটর রিডারদের কাছে চ্যালেঞ্জ করেছিল, রিডাররা যেরকম ভাবে একটা বিড়ালকে জানে বা চেনে, আসলে কিন্তু একটা বিড়াল সেরকম নয়, তার ক্যারেক্টার এতটাই সরল সাদাসিধে নয়, তার ক্যারেক্টার যথেষ্ট জটিল এবং বিভিন্ন টাইম টু টাইম সেই ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম দুটো ইউনিটে আমরা দেখেছিলাম ক্যাট একটা ডোমেস্টিক অ্যানিমেল, মানে বাড়িতে আত্মীয় স্বজন বাড়ির লোকেদের সাথে থাকতেই ভালোবাসে এবং দুধ আর মাছি তাদের পছন্দ। কিন্তু এই ইউনিট 3-তে আমরা দেখলাম যে ক্যাট কিন্তু নিজের ক্যারেক্টার পুরো চেঞ্জ করে নিয়ে একটা ওয়াইল্ড অ্যানিমেলে পরিণত হলো। ওকে, আর সেকেন্ড আমরা কি দেখলাম যে তারা কিন্তু অত্যন্ত স্বাধীন চেতা এবং নিজেদের জীবন নিজেদের মতন করেই কাটাতে চায়, কারোর সাথে কিন্তু তারা মানিয়ে গুছিয়ে বা কারোর মতন করে কিন্তু তারা থাকতে পছন্দ করে না। আর 3 নম্বর জিনিস আমরা জানলাম যে সে তার জীবন নিয়ে কিন্তু অত্যন্ত স্যাটিসফাইড, যেটা একটা মানুষ তার নিজের জীবন নিয়ে কিন্তু এতটাও স্যাটিসফাইড নয় এবং তার জীবনকে কিন্তু পরিপূর্ণভাবে বা পুরোপুরি কিন্তু উপভোগ করছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটা বিড়ালের জীবন থেকে কিন্তু জানতে পারলাম বা এগুলো কিন্তু শিখতে পারলাম। ঠিক আছে, তো দেখো ওয়ার্ড নেক্সট কি আছে, সেন্টার্স আগেই বলেছি, ওয়ার্কস ইন আ স্লো অ্যান্ড রিল্যাক্সড ম্যানার। ঠিক আছে, তো লাইক মানে হচ্ছে গ্রেসফুল। ঠিক আছে, তারপর দেখো কিনড্রেড মানে নিয়ার ওয়ান্স, আত্মীয় ইত্যাদি। আর রিপ্রোচ মানে ব্লেম মানে হচ্ছে ব্লেম মানে কলঙ্ক দোষারোপ এগুলো। ঠিক আছে, তোমাদের দ্য ক্যাট আমি কমপ্লিট করে দিলাম। তো নেক্সট ভিডিওতে তোমরা দ্য ক্যাট থেকে প্রিভিয়াস ইয়ার কি কি কোয়েশ্চেন পড়েছে সেগুলো তোমরা দেখতে পাবে।
এবং সম্ভাব্য কিছু কোয়েশ্চেন আসতে পারে, সেই নিয়ে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে।